পার্শ্ব শিক্ষকদের রাজ্য জুড়ে প্রতিবাদ শুরু। এই মুহূর্তে ব্লকে ব্লকে মিটিং শুরু হয়ে গিয়েছে পার্শ্ব শিক্ষকদের। পুরুলিয়া জেলা থেকেই শুরু হয়েছে পার্শ্ব শিক্ষকদের প্রতিবাদ সভা। একটাই প্রশ্ন, সরকার চুক্তিভিত্তিকদের উপর কেন এত প্রতিহিংসা করছে, কেন বঞ্চিত করে রেখেছে পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু সহ, আশা, আইসিডিএস, সিভিক ভলেন্টিয়ার সহ, ভিআরপি থেকে শুরু করে একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে পৌরসভা, মাদ্রাসার সকল কর্মীদের কেন বঞ্চিত করে রেখেছে? কেন চুক্তিভিত্তিকদের ইগনোর করতে চাইছেন রাজ্য সরকার? কেন চুক্তিভিত্তিকদের অস্তিত্বকে একেবারে বিলীন করে দিতে চাইছে মা মাটি মানুষের সরকার? এই একটা প্রশ্নের উত্তর জানতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু রাজ্য জুড়ে চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী তথা পার্শ্ব শিক্ষকদের। বন্ধুগণ, অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো প্রতিবেদনটি শেষ পর্যন্ত শুনবেন এবং প্রতিবেদন শেষে আপনাদের সুচিন্তিত মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও শুরুর আগে আপনাদেরকে আমরা একটা স্ক্রিনশট দেখাবো। দেখুন, যারা শুরুতে প্রতারণা করেছে তারা বলছে, আমরা শোষিত, বঞ্চিত, মৃতপ্রায় জাতিকে বাঁচাতে বদ্ধপরিকর। ব্যাপারটা কেমন যেন হাস্যকর। অর্থাৎ পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা এখনও একজোট নয়। তাদের মূল লক্ষ্য দাবি আদায় নয়, তাদের মূল লক্ষ্য বঞ্চনার অবসান নয়, তাদের মূল লক্ষ্য চুক্তিভিত্তিক সমাজকে, চুক্তিভিত্তিকদের বাঁচানো কিন্তু তাদের মূল লক্ষ্য নয়। এই বিষয়টা কিন্তু পরিষ্কার। ঠিক এই পরিপ্রেক্ষিতেই যেখানে বাজেটে বঞ্চনা, যেখানে সম্মানে বঞ্চনা, যেখানে চুক্তিভিত্তিকদের নাম মুখে আনতে সরকারের লজ্জা বলুন আর ঘৃণা বলুন, যাই বলুন না কেন, সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে প্রতিবাদ রাজ্য জুড়ে, প্রত্যেক জেলা জুড়ে। প্রথমে ব্লক স্তরে মিটিং করে ঐক্যবদ্ধভাবে সর্বশেষ চেষ্টা, যেমনটা কিন্তু নাম দিচ্ছে চুক্তিভিত্তিক নেতৃত্বরা। অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। আপনাদেরকে আবার বলবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শুরুতে চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী যারা ছিলেন তাদের বেতন 5,000 টাকা। সেই সময় মুখ্যমন্ত্রীর বেতন ছিল মাত্র 8-10 হাজার টাকা। এই মুহূর্তে একজন এমএলএ, এমপি, সিএমের বেতন কত? মুখ্যমন্ত্রী প্রায় 2 লাখের কাছাকাছি বেতন নিচ্ছেন, সেখানে চুক্তিভিত্তিকরা মাত্র 10,000 টাকা। কিভাবে? কেন এই বঞ্চনা? কেন এই সীমাহীন বঞ্চনা? ব্রিটিশ শাসনকেও হার মানাবে, লজ্জায় ফেলবে, যেমনটা মনে করছেন চুক্তিভিত্তিক নেতৃত্বরা। এখন সব থেকে বড় প্রশ্ন, কিভাবে দাবি আদায়, কাদের মাধ্যমে দাবি আদায়? আবার আপনাদেরকে আমরা একটা স্ক্রিনশট দেখাচ্ছি, আপনারা দেখুন। নিজেকে মন্ত্রী ভাবাপন্ন দ্রদণ্ড প্রতাপ তথা বেহুদা মাতব্বর, তারই নিজের জেলায় গ্রহণযোগ্যতা তলানিতে মাত্র 6 জনের উপস্থিতিতে পুষ্পবরণ সভা করলেন। এই যে অভিযোগ, এই অভিযোগ কার দিকে তা একেবারে পরিষ্কার। অর্থাৎ সরকারপন্থীরাও কিন্তু একত্রিত নয়। অর্থাৎ যে বিষয়টা আমরা এই ভিডিওতে তুলে ধরতে চাইছি, একদিকে যখন ব্লক ওয়াইজ মিটিং, প্রতিবাদ সভা, নিজেদের দাবি আদায়ের জন্য প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে, ঠিক অপর দিকে নেতৃত্বরা একজোট নয়। সরকারপন্থী নেতৃত্বদের মধ্যেই বিভেদ। আবার যারা সরকার বিরোধী বা নিরপেক্ষ তারাও কি একজোটে রয়েছে? সাইলেন্ট রয়েছে ভগীরথ ঘোষ। তিনি কিন্তু এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের বিষয়ে তেমন কিছু একটা বলছেন না। অর্থাৎ একদিকে যখন বেশ কয়েকজন নেতৃত্ব নিজেদের উদ্যোগে নিজেদের দাবি আদায়ের চেষ্টা করছেন, ঠিক অপরদিকে 2-1 নেতৃত্ব যাদের উপর বিশ্বাস বা ভরসা করে পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে বা চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মীরা, তারা চুপ রয়েছেন। ঠিক অপরদিকে সরকারপন্থী নেতৃত্বদের মধ্যেই বিভেদ। যদিও রমিউল ইসলামের পক্ষ থেকে দাবি করা হচ্ছে অবশ্যই দাবি আদায় হবে, বেতন বৃদ্ধি হবে। অর্থাৎ কি হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা রয়ে গেছে। কারা করবে সেই বিষয়টা নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা রয়ে গেছে। কিভাবে হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু এখনও কোনো সুনির্দিষ্ট পথ তৈরি হয়নি।
অর্থাৎ আলোচনার কোথাও না কোথাও অভাব রয়েছে, যেমনটা আমাদের মনে হচ্ছে। তার মধ্যেও পজিটিভ নিউজ আপনারা দেখলেন, মাননীয় শামীম আখতার মহাশয় কৃষ্ণনগরে সভা করেছেন আজকে, পুরুলিয়াতেও সভা হয়েছে, অন্যান্য জেলাতেও সভা হয়েছে এবং প্রস্তুতি পর্ব, দাবি আদায়ের চরম পর্যায়ে প্রস্তুতি পর্ব শুরু। এবং এই লড়াই সর্বশেষ লড়াই। যারা কোনো ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করেননি, আপনারা মিটিংয়ে আসেননি, মিছিলে আসেননি, যে কর্মসূচি গ্রহণ করা হয় চুক্তিভিত্তিক নেতৃত্বদের পক্ষ থেকে একত্রিতভাবে, সেই কর্মসূচিতে আপনারা আসেননি, শুধুমাত্র ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে আপনাদের যে ভাষায় আপনারা নিজেদেরকে জাহির করেন, বড় নেতা হতে চান, ক্রেডিট নিতে চান, তাদেরকে আমাদের একান্ত অনুরোধ, আপনারা আর বাড়িতে বসে থাকবেন না, আপনারা সকলে আসুন। এই বার্তাটা কিন্তু আমাদের নয়, এই বার্তাটা আপনাদের নেতৃত্বদের। তারা আমাদের চ্যানেলে অনুরোধ করেছেন যে আপনারা সকলকেই বলুন যাতে করে অংশগ্রহণ করে এবং একটা শক্তি তারা যেন দেখাতে পারে। কারণ 2026-এ বিধানসভা নির্বাচন, সরকার চুক্তিভিত্তিকদের কথা বাকি সময় ভাবুক আর না ভাবুক, তাদের কথা মনে পড়ুক আর না পড়ুক, নির্বাচনের সময় কিন্তু সরকারকে চুক্তিভিত্তিকদের নিয়ে ভাবতে বাধ্য। কারণ আপনারা যদি একজোটে থাকেন, আপনাদের ভোট ব্যাংক যদি 2-5 লাখ 10 লাখ টাকা হয়। একই সঙ্গে যারা চুক্তিভিত্তিক শিক্ষিকা রয়েছেন, পার্শ্ব শিক্ষিকা, এসএস কেমিস্কের একাডেমিক সুপারভাইজারদের মধ্যে যারা রয়েছেন, বিশেষ করে যারা মহিলা রয়েছেন, তাদেরকে আপনাদের নেতৃত্বদের পক্ষ থেকে করজোড়ে অনুরোধ। আপনারা জানেন একজন মহিলার কতটা শক্তি, একজন মহিলাকে কতটা সরকারও ভয় পায়, এই বিষয়টা কিন্তু আপনারা সকলে জানেন। আপনাদের প্রত্যেককে নেতৃত্বদের পক্ষ থেকে অনুরোধ, আপনারা কর্মসূচিতে আসবেন। বাড়িতে যে কোনো ধরনের সমস্যা আপনারা সমাধান করে লাস্টবারের মতো দাবি আদায়ের জন্য আপনাদের অংশগ্রহণ কিন্তু অত্যন্ত জরুরি। কারণ আমরা দেখেছি বিভিন্ন সময়ে পার্শ্ব শিক্ষকদের, এসএস কেমিস্টদের বা অন্যান্য আদার্স চুক্তিভিত্তিক কর্মীদের যদি কোনো ধরনের কর্মসূচি হয়, সেখানে কিন্তু মহিলা শিক্ষিকাদের অংশগ্রহণ বা মহিলা শিক্ষাকর্মীদের অংশগ্রহণ কিন্তু খুবই কম থাকে, যা কিন্তু অনেকটাই সেই কর্মসূচিকে দুর্বল করে। এবং এই লাস্টবারের মতো যে কর্মসূচি 2026-এর আগে না হলে কিন্তু আর হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ভাবনা চিন্তা নিয়ে আপনারা কিন্তু যে কর্মসূচি নেওয়া হবে রাজ্য নেতৃত্বদের পক্ষ থেকে, সেই কর্মসূচিতে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন, এই ধরনের বার্তা নেতৃত্বদের পক্ষ থেকে। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।